হিসনুল মুসলিমে দেখলাম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসন্তুষ্টির কোনো সময়ে সন্তুষ্টির বাক্য দিয়ে আল্লাহর কাছে সেই অসন্তুষ্টিটা প্রকাশ করতেন। তো অসন্তুষ্টিটা প্রকাশ করার সন্তুষ্টির বাক্যটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেন? আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, অর্থাৎ সর্বাবস্থায় আল্লাহকে ধন্যবাদ। এখন অসন্তুষ্টির সময় সন্তুষ্টির বাক্য আল্লাহকে ধন্যবাদ দিয়ে সেটা জানাতে হবে, কারণ কি? ভাবনা তো আসেই। ভাবতে গিয়ে দেখলাম যে আল্লাহর যে বান্দা আমরা যে মানুষ, আমাদের স্বভাবটা নিয়ে আসলে একটু বলা বলি করা দরকার। যেমন ধরেন, আমাদের স্বভাব কেমন? আমাদের মধ্যে কাউকে হয়তো আল্লাহ খুব জনপ্রিয়তা দেন না, বা কাউকে অত মানুষ চেনে না। তো যিনি জনপ্রিয় নন, তিনি মনে করে যে খ্যাতির মধ্যে, জনপ্রিয়তার মধ্যে রয়েছে সব সম্মান, সব শান্তি এবং কর্তৃত্ব, নেতৃত্ব, সব কিছু ওই জনপ্রিয়তার। আমি যদি শুধু জনপ্রিয় হতে পারতাম, খ্যাতি যদি আমার খ্যাতি আমার থাকতো, তাহলে আমার জীবনটা কত অ্যাডভেঞ্চারাস, কত থ্রিলিং, কত বসি হইতো, কত ভালো হইতো। আবার যিনি ধরেন খ্যাতিমান, তিনি চাচ্ছেন যে আমি একটু নির্জনতা চাই, আমি নির্জনে একদিন থাকতে চাই, কারণ এই খ্যাতির জন্য তার জীবনটা এত বেশি ক্রাউড সে আর নিতে পারছে না, সারাক্ষণ চাপ, ভিড়। এই খ্যাতিমান আবার মনে করছে নির্জন জীবনই ভালো। আবার ধরেন একজন অভাবী মানুষ, দরিদ্র মানুষ, তার কাছে নিশ্চয়ই মনে হবে যে অর্থ সম্পদ ছাড়া আসলে এই জীবনটাই একটা পাপ, মানে গুনাহ করার জীবন, যে এর থেকে অভিশপ্ত জীবন আর হয় না যদি টাকা পয়সা না থাকে। অভাবী মানুষ কোনোভাবেই ভালো না, মানে ভালো নাই। আবার ধরেন বিত্তবান একজন, সেই বিত্তবান মানুষ সে মনে করছে যে আমার ঘরে এত টাকা পয়সা না থেকে যদি সুখ থাকতো তাহলে কত ভালো হইতো। আমার তো বিত্তবান, আমার তো অর্থ সম্পদ ঠিকই আছে, কিন্তু আমার ঘরে তো সুখের বড় অভাব। আবার ধরেন মেধাবী একটা মানুষকে আল্লাহ মেধাবী করে দুনিয়াতে পাঠিয়েছে, তো মেধাবী লোকটার তো খুশি হওয়ার কথা যে আমাকে আল্লাহ মেধা দিয়ে পাঠিয়েছে। কিন্তু ওই লোকটা এই যে তার মেধার কারণে সব সময় একটা মাথার মধ্যে চাপ অনুভব করতেছে, কারণ যে কোনো জিনিস তার চোখ এড়ায় না, সে ইগনোর করতে পারে না কোনো কিছু, সব কিছু তার চোখে পড়ে, সে বুঝে যায়, তার নজরে আসে। এটা একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়, এবং সে মনে করে যে এত মেধাবী না হয়ে একটু যদি লেম্যান হইতাম, তাইলে জীবনটা বোধহয় এত কিছু আমার বুঝতে হইতো না, দেখতে হইতো না, শান্তিতে যাইতো। আবার ধরেন আল্লাহ যাকে একটু সহজ সরল বোকা, মানে অত মেধা দেয় নাই, অজ্ঞ করে দুনিয়াতে পাঠাইছে, সেই লোক ভাবতেছে যে এই যে অজ্ঞতা, এই যে বুদ্ধি করে আমি চলতে পারি না, আমার অজ্ঞ ব্যবহারের জন্য আসলেই সে জীবনের যেখানে সেখানে অনেক মূল্য দিতে হচ্ছে। মানে সে একটা কাজ তার বুদ্ধি থাকলে সে ঠিক মতো করতে পারতো, কিন্তু অজ্ঞতার কারণে তার অনেক ভুল ভ্রান্তির জন্য তাকে অনেক মূল্য দিতে হচ্ছে। তো সে মনে করছে যে ওই মানুষটার মতো আমার যদি এত বুদ্ধি থাকতো, তাহলে আমার জীবনের এত ভুল ভ্রান্তি হইতো না, বা এত মূল্য দিতে হইতো না আমাকে। আবার ধরেন কিছু একা মানুষ, সে ভাবছে যে এই সব কিছুর বিনিময়ে যদি আমার একটা সম্পর্ক হইতো, আমি যদি একাত্মতার অনুভূতি অনুভব করতে পারতাম, বা আমার যদি কোনো পিছু টান থাকতো, তাহলে কত মজা হইতো, কত ভালো হইতো। আবার যিনি সম্পর্কের জালে আবদ্ধ, যার সন্তান, স্ত্রী বা স্বামী বা পরিবার পরিজন সব কিছু নিয়ে তাকে 24 ঘন্টা থাকতে হচ্ছে, সে মনে করছে যে এই সম্পর্ক ছেড়ে ছুড়ে, এই কাজ ছেড়ে আমি যদি কিছুক্ষণের জন্য একটু কিছুদিনের জন্য অবকাশ পেতাম, বা স্বাধীনতা যদি আমার জীবনে থাকতো। এই সম্পর্কের কারণে আসলে আমার জীবনের কোনো স্বাধীনতাই নেই, আমি যদি একটু স্বাধীনভাবে বাঁচতে পারতাম। আবার যিনি ধরেন ক্ষমতাশালী না, অন্যেরা তার উপরে কর্তৃত্ব করবে, সে অন্যের প্রভুত্ব তার সহ্য করা লাগবে, যাকে আল্লাহ ক্ষমতা দেয় নেই, যাকে আল্লাহ লেম্যান করে দুনিয়াতে পাঠিয়েছে, তার ভোগ করতে হয়। যে সে মনে করে যে এই যে অন্যের কর্তৃত্ব নেতৃত্ব আমাকে সহ্য করতে হচ্ছে, আমি যদি ওই ক্ষমতাশালী লোকটার মতো ক্ষমতাশালী হতাম, তাহলে আমাকে এগুলি সহ্য করতে হইতো না, এই মানুষের কর্তৃত্ব নেতৃত্ব এবং এই মানুষের প্রভুত্ব আমাকে সইতে হইতো না। আবার যখন আপনি ক্ষমতাশালী হয়ে যান, তখন আপনার কাছে মনে হয় যে এই
ক্ষমতার কারণে আমাকে আল্লাহ তাআলা যে ক্ষমতা দিয়েছে, ক্ষমতার কারণে শত শত দায়িত্ব পালন করতে করতে আমি এখন ক্লান্ত, পরিশ্রান্ত। মানে যার ক্ষমতা আল্লাহ দিয়েছে তার কিন্তু দায়িত্বও অনেক, তার পরিবার পরিজন, তার সমাজ, তার রাষ্ট্র, তার কাজ, এভাবে করে তার দায়িত্বের উপরে দায়িত্ব। সে দায়িত্ব এত যে সে একটু ঘুম থেকে উঠা, ঘুম পূরণ হয়ে যাওয়ার পরে ঘুম থেকে উঠা সে বোধহয় ভুলেই গেছে, এত দায়িত্ব। সে মনে করে যে আমি যদি রেস্টের জীবন পাইতাম যেখানে কোনো দায়িত্ব থাকবে না। তো মানুষের এভাবে করেই চলে, মানে যার যা আছে সেই সেই সেইখানটা মানুষের জন্য ভারী হয়ে যায়, যা নাই সেটার জন্য প্রত্যাশা করে। তো মানুষের জীবনটা কিন্তু নিখুঁত নয়, পারফেক্ট না, মানুষের জীবন নিখুঁত নয়। এবং জীবনের এই যে অন্ধকার দিকগুলি থাকে বলেই আমরা কিন্তু আলোকে অনুভব করতে পারি। আসলে কি জানেন, জীবনের প্রত্যেকটি সমাধানই হচ্ছে কিছু সমস্যার জন্মদাত্রী। মানে আপনার জীবনে যেখানে সমাধান হইল, ওইখানে ওই সমাধানকে কেন্দ্র করে আবার কিছু সমস্যা শুরু হবে, বিগিনিং অফ সাম প্রবলেম। মানে where there is solution, the turning point of solution will begin some problem in your life. হ্যাঁ, তো এটা হয়ে থাকে। তাহলে দাঁড়ায় এই যে আমি বা আমার যা যেমন সেটা তা তেমন বলেই মেনে নেওয়া হচ্ছে গিয়ে উত্তম। এটাই ভালো, এটাই শান্তির, এটাই সুখের। অর্থাৎ চলুন আমরা আমাদের ফিতরাতে ফেরত যাই। আমাদের ফিতরাত হচ্ছে যে আমরা অসন্তুষ্টির বেলায়ও সন্তুষ্টির বাক্য দিয়ে অসন্তুষ্টিটাকে প্রকাশ করব। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শিখিয়েছেন, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, অর্থাৎ সর্বাবস্থায় আল্লাহকে ধন্যবাদ।